হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের আজকে গুরু বৃহস্পতির ক্লাস 2 বা পর্ব 2। আজকের পর্বে আমরা আলোচনা করব এই যে টার্মগুলো লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, অ্যাটর্নি, সলিসিটর জেনারেল, আরো সমস্ত জিনিসগুলো যেগুলো নিয়ে আমরা সচরাচর শুনে থাকি, কিন্তু আমাদের প্রপার হয়তো অনেকেরই ধারণা থাকে না এইগুলো জিনিস কি বা কাদের এই ডেজিগনেশন গুলো দেওয়া হয়। আজকের দ্বিতীয় পর্বে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এবং এই জিনিসগুলো আমাদের হয়তোবা জিজ্ঞাসা অনেক বেশি তৈরি করে দেয়। আজকে সেই জিজ্ঞাসার নিবারণ করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট আমরা আলোচনা করব যে লয়ার কারা, ব্যারিস্টার কারা, অ্যাডভোকেটই বা কিভাবে হয়, দেন সেখান থেকে আমরা এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় যাব। দেখো, ভারতবর্ষে লয়ের যারা পড়াশোনা করে তাদের দুটো ব্যাপার আছে। একটা এলএলবি কোর্স বলা হয়। এলএলবি কোর্স 3 বছরের হতে পারে বা 5 বছরের হতে পারে। এলএলবির একটা খুব সুন্দর ফুল ফর্ম আছে, আমরা ব্যাচেলর অফ দি ল জেনারেলি বলে থাকি, বাট এলএলবির ফুল ফর্ম হচ্ছে লেক্স লেগাম ব্যাকালরাস। এলএলবি লেক্স লেগাম ব্যাকালরাস। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে স্পেলিং দিয়ে এটার অবশ্যই লিখে দেখাবে কি কিরকম করে, যে প্রনাউন্সিয়েশন তো আমি করে দিলাম, স্পেলিংটা কিরকম ভাবে, প্রত্যেকটা লেটার কিরকম ভাবে আসে। আচ্ছা, 3 বছর বা 5 বছরের যদি ভারতবর্ষে কেউ এলএলবি করে থাকে তখন আমরা বলি তাকে লয়ার। ঠিক আছে, তাকে আমরা বলি ল গ্র্যাজুয়েট হয়েছে সেই ব্যক্তিটা, বা তাকে আমরা জেনারেলি লয়ার বলে থাকি। এই মানুষটা কিন্তু এখনই কোর্টে গিয়ে তোমার বা আমার হয়ে কেস লড়তে পারবে না। ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষে 3 বছর বা 5 বছরের এলএলবি কোর্স করলে যেমন লয়ার বলা হয়, এই কোর্সটায় যদি তুমি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনাটা করো তাহলে তোমাকে বলা হবে ব্যারিস্টার। তাহলে বোঝা গেছে, যেই মানুষটা লয়ের পড়াশোনা করছে সে যদি ভারতবর্ষে 3 বছর কিংবা 5 বছরের এলএলবি পড়ে তাকে আমরা বলবো লয়ার। সেই মানুষটাই যদি ইংল্যান্ডে গিয়ে এই পড়াশোনাটা করতো তাহলে তাকে বলা হতো ব্যারিস্টার। এই দুটো মানুষই কিন্তু এখন কোর্টে গিয়ে তোমার বা আমার কেস লড়তে পারবে না বা প্র্যাকটিস করতে পারবে না। এই দুটো মানুষকেই, সে লয়ার হোক বা ব্যারিস্টার হোক, তাকে একটা নতুন ফেজের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে বিসিআই এর এক্সাম। বিসিআই এর এক্সাম কি জিনিস স্যার? বিসিআই এর ফুল ফর্ম হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই এর এক্সাম যদি এই মানুষটা ক্র্যাক করে, যদি পাশ করে বেরিয়ে আসে, লয়ার হোক বা ব্যারিস্টার হোক, দুজনকেই কিন্তু বিসিআই এর এক্সামের মধ্যে দিয়ে পাশ করে আসতে হবে। তাহলে এই মানুষটাকে এখন বলা হবে, এটার ডেজিগনেশন হয়ে যাবে অ্যাডভোকেট। এই লোকটা এখন প্র্যাকটিস করার লাইসেন্স পাবে, অর্থাৎ তোমার হয়ে বা আমার হয়ে কেস লড়তে পারবে কোর্টে। ঠিক আছে, একে বলা হয় অ্যাডভোকেট। এই অ্যাডভোকেটের মধ্যেও আবার দুটো ভাগ আছে, একটাকে বলা হয় সিনিয়র অ্যাডভোকেট, আরেকটাকে বলা হয় অ্যাডভোকেট অন রেকর্ড। এইগুলো সম্পর্কে খুব বেশি আমি ডিটেলসে আলোচনা করতে চাইছি না। সিম্পলি কি, সিনিয়র অ্যাডভোকেট সেই সমস্ত মানুষগুলো হয় যাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থাকে এবং তাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই ডেজিগনেশনটা দিয়েছে সিনিয়র অ্যাডভোকেটের। তিনি কতগুলো কেস লড়েছেন, কতগুলোতে জিতেছেন, কতগুলোতে হেরেছেন, তার কতটা এক্সপিরিয়েন্স আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যখন এই মানুষটা গ্যাদার করে, তখন কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাকে এই টাইটেলটা দেয় সিনিয়র অ্যাডভোকেট। আর অ্যাডভোকেট অন রেকর্ড কি হয়? অ্যাডভোকেট অন রেকর্ড এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের সেই সিনিয়র অ্যাডভোকেট যে অ্যাডভোকেট অন রেকর্ডের একটা এক্সাম হয়, সেখানে পাশ করেছেন। এই মানুষটাই শুধুমাত্র সুপ্রিম কোর্টে কেসটা ফাইল করতে পারবেন। সুপ্রিম কোর্টে সবাই কেস ফাইল করতে পারে না। এই মানুষটাই অ্যাডভোকেট অন রেকর্ড বা AOR শর্ট ফর্মে বলা হয়। অ্যাডভোকেট অন রেকর্ড কেস যে কেউ লড়তে পারবে, ঠিক আছে। বাট এই মানুষটার থ্রু অ্যাডভোকেট অন রেকর্ড যারা রেজিস্টার্ড সুপ্রিম কোর্টের, আমরা চলতি কথায় রেজিস্টার্ড বলে থাকি, তারাই শুধুমাত্র তাদের থ্রুতেই কেসটা রেজিস্টার হবে। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটাকে একবার রিভাইজ করে নিই। যদি এলএলবির কোর্স 3 বছর বা 5 বছরে তুমি ল গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তোমাকে লয়ার বলা হবে। এটাই তুমি যদি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে থাকো লয়ের, তাহলে তোমাকে বলা হবে ব্যারিস্টার। এই দুটো মানুষই, লয়ের ব্যারিস্টার হোক বা লয়ার হোক, তারা কিন্তু কোর্টে কেস লড়তে পারবে না। কেস লড়ার জন্য বিসিআই বা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তোমাকে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। যখন তুমি লাইসেন্স পাবে তখন তুমি অ্যাডভোকেট বা কারুর হয়ে কেসটা লড়তে পারবে, তখন তুমি অ্যাডভোকেট হলে। সিনিয়র অ্যাডভোকেট কারা? যারা
অনেক বছরের এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই ডেজিগনেশনটা দেয়, তিনি সিনিয়র অ্যাডভোকেট। ঠিক আছে, যেমন তোমরা দেখবে সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত উকিল আছে, তার নাম হচ্ছে কপিল সিব্বল, কংগ্রেসের একজন লিডার, তিনি সিনিয়র অ্যাডভোকেট। কখনো কেসগুলো লড়া দেখবে সিনিয়র অ্যাডভোকেট, ঠিক আছে, একদম চুল পেকে সাদা হয়ে গেছে, এই মানুষটা সিনিয়র অ্যাডভোকেট। এবং সুপ্রিম কোর্টে এওআর এর এক্সাম পাশ করে যারা যারা সিনিয়র অ্যাডভোকেট যারা রেকর্ডে আছে, যাদের মাধ্যমে কেসটা রেজিস্টার্ড হয়, তাদেরকে এওআর বা অ্যাডভোকেট অন রেকর্ড বলা হয়। এবারে নেক্সট দেখো, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল, এইটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন হয়। তাহলে আমরা লয়ার থেকে অ্যাডভোকেটের যাত্রাটা অলরেডি ভালো মতন করে বুঝেছি। এবারে কোনো একটা রাজ্য তার যে বিভিন্ন কেসগুলো আছে, সেই কেসগুলো লড়ার জন্য যেই উকিলটাকে তার হয়ে অ্যাপয়েন্ট করে তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, কোনো একটা রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের কেসগুলো লড়ার জন্য বা রাজ্যের যে কেসগুলো আছে সেগুলো সম্পর্কে যে আমি কি বলবো অ্যাডভাইস নেওয়ার জন্য যাকে নিযুক্ত করেছে তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু আরেকটা কথাও বলা হয় ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট। ঠিক আছে, এখানে মেনশন থাকে ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট। অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল কি, দেখো হাইকোর্ট বা হাইকোর্ট কেন বলছি, আমাদের রাজ্যের যেরকম কোনো একটা লয়ারের বা অ্যাডভোকেটের প্রয়োজন হয় তার কেস লড়ার জন্য, একই রকম ভাবে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেসগুলো আছে সেই কেসগুলো লড়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারতবর্ষেও তাকে একজনকে নিযুক্ত করে, সেই মানুষটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ভারত সরকার যেই মানুষটাকে, যেই অ্যাডভোকেটটাকে তার কেসগুলো লড়ার জন্য বা অ্যাডভাইস নেওয়ার জন্য যাকে নিযুক্ত করেছে তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কি করে, ভারত সরকারের সমস্ত যে কেসগুলো আছে সেই কেসগুলো সুপ্রিম কোর্টে বা অন্য যে কোনো কোর্টে তার প্রতিনিধিত্ব করে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যেহেতু গোটা ভারতবর্ষের, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে তার এগেনস্টে কেস থাকতে পারে রেজিস্টার্ড, সুতরাং তার একার পক্ষে দেখাটা একটুখানি অসম্ভব হয়ে যায় ব্যাপারটা। সেই কারণে অ্যাডভোকেট জেনারেলকে সাহায্য করতে তার যে ডেপুটি থাকে বা তার যে সাবঅর্ডিনেট থাকে তাকে বলা হয় সলিসিটর জেনারেল, তাকে সাহায্য করবার জন্য। অ্যাটর্নি জেনারেলকে ফার্স্ট ল অফিসার বলা হয়, ফার্স্ট ল অফিসার এই কথাটা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আর সলিসিটর জেনারেলকে কিন্তু সেকেন্ড ল অফিসার এই কথাটা বলা হয়। আজকে আমাদের ভারতবর্ষের যে অ্যাটর্নি জেনারেল আছে তার নাম হচ্ছে আর ভেঙ্কট রমণী, আর সলিসিটর জেনারেল যিনি আছেন তার নাম হচ্ছে তুষার মেহতা। তোমরা সুপ্রিম কোর্টের যে কেসগুলো আছে সেই কেসগুলো সম্পর্কে যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, এর আগে যেমন আমাদের এলজিবিটিকিউ ম্যারেজ অ্যাক্ট সেটা নিয়ে কেস চলছিল, গভর্নমেন্টের হয়ে প্রতিনিধিত্ব কে করছিল, ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী, এবং সলিসিটর জেনারেল ছিলেন তিনি, তার ওই যে বাগ বিতণ্ডা যেগুলো হয় কোর্টের মধ্যে, ঠিক আছে, তোমরা দেখবে কখনো কেসগুলো তাহলে বুঝতে পারবে। সলিসিটর জেনারেল ওখানে কে ছিলেন, সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের যে অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল, এই সমস্ত পুরো জায়গাগুলো আশা করি তোমাদের বোঝা গেছে। খুব ছোট একটা লেকচার, খুব বেশি সময়ের নয়, আশা করি তোমাদের এই সমস্ত জিনিসগুলো সুবিধা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।